নমস্কার বন্ধুরা, আমি মানব আর আবার আজকে তোমাকে একটা নতুন দিনের ব্লগে স্বাগত। তো আজকে দিনটা হচ্ছে 26 তারিখ, মঙ্গলবার। আর আমরা যাচ্ছি একটা নতুন জায়গাতে। আর হ্যাঁ, বলে দিই, বাংলা মাসটা বলে দিই, কারণ বাংলা মাসটা খুব এর সঙ্গে জরুরি। আজকে হচ্ছে পৌষ মাস, তো আমরা যাচ্ছি একটা নতুন জায়গাতে, যেই জায়গাটিতে আজকে ব্লগ করতে যাব। সেই জায়গাটি হচ্ছে গোটা মুর্শিদাবাদের তথা গোটা পশ্চিমবঙ্গের, গোটা ভারতবর্ষের একমাত্র সর্বপ্রথম পর্যটন গ্রাম হিসাবে কিছুদিন আগে খ্যাত হয়েছিল। সেই জায়গাটা হচ্ছে কিরিটেশ্বরী, মুর্শিদাবাদের। তো আগেও আমি গিয়েছিলাম, তোমরা দেখেছো। আজকে আবার আমি যাব, কারণ আমাকে কিরিটেশ্বরী থেকে মানে ইনভাইটেশন দেওয়া হয়েছে যে তুমি এসো। তো আমরা যাচ্ছি। আজকে আছি আমি, আর সঙ্গে আছি আমার মা। আর আমরা এখন যাবো রঘুনাথগঞ্জ, সেখান থেকে বাস ধরবো। আর হ্যাঁ, রঘুনাথগঞ্জে আমার মাসিরাও, কিন্তু আমার মাসি আমার সঙ্গে জয়েন করবে। তো আমরা সোজা পলসনটা হয়ে যাব। তো কি করে যাব পুরো তথ্যটা দেবো, তার সঙ্গে আমরা ওই জায়গাটা যাব, এনজয় করব। পুরো দিনের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব, আমাদের সঙ্গে থাকো। এই দেখো, মাসির বাড়ি এইমাত্র ঢুকলাম। দেখি মাসির বাড়িতে একটু চা খাবো, দিয়ে বেরিয়ে যাবো। মাসিও যাবে, মাসি রেডি ফেডি হয়ে গেছে সব। চাও মনে হয়ে গেছে নাকি? চা হয়ে গেছে। কফি, কফি হলো মাসির। আরে কফি, কফি আমার কিন্তু আবার খুব ফেভারিট ব্যাপার একটা। কফি টফি খাবো, তারপর আরাম করে যাবো। ও কফি, যাই হোক। পারলে হ্যাঁ, বাসে যাব। আমরা বাসে করে যাব, ট্রেনে করেও আমাদের মানে আমরা যেতে পারতাম, কিন্তু আমরা যাব বাসে করে। তার কারণটা এটা হচ্ছে, কারণ ট্রেনে যদি আমরা যেতাম তাহলে অত্যন্ত ভোরে ভোরে আমাদেরকে উঠতে হতো। তো সেই জন্য আমরা আর ভোরে উঠলাম না। আমরা ওরকম আছি এমনিছি। ওই জন্য আমরা মনে করেছি যে বাসে করে যাব। পলসনটা হয়ে বাসে করে যাব, তোমাদের পুরো রুটটাকে আমি দেখাতে দেখাতেই যাব। হ্যাঁ, আর এদিকে হলে কি ঠান্ডাটাও লাগে না, আর খরচ হয়তো একটু বেশি হবে, কিন্তু আরামে যেতে পারবো। এই জন্যই আমরা বাসের রুটটাকে চুজ করেছি। চলো, দরজাটা লাগায়ো। কোনটা ক্লিপ? ওখানে যাচ্ছিল। হ্যাঁ, সব এটা ভিতর ব্যাগে ভরা আছে। ব্যাগে ট্যাগে সব ভরে রেডি করা আছে নাকি মাসে? বেরিয়ে গেলাম কিরিটেশ্বরীর উদ্দেশ্যে। আমি, মাসি আর দেখো মা, তিনজন মিলে বেরিয়ে গেছি। সামনে টুকটুক ধরবো, দিয়ে সোজা চলে যাব আমরা ওমরপুরে। ওমরপুর থেকে একটা বাস নিব, পলসন্ডা যাব। যেতাম ওমরপুর, যাবা না তো মনে হয়? ওমরপুর যাবে? ওমরপুর যাবে একসঙ্গে, তাহলে ভালো হলো। কুড়িটা চলো, সব ঠিকই আছে। চলো, না না, আমার দরকার না, আমি ভিডিও করবো না। আমার এরকম ভিডিও না তো, আমার না, ঠিক আছে। আরে চালাচ্ছি তো, ঠিক চালিয়ে দিচ্ছি। এটা হচ্ছে উমরপুর, আমরা উমরপুরে নেমে গেছি। এবার দেখি বাস ধরবো পলসন্ডাগামী। সামনে মনে হচ্ছে বাসটা দাঁড়িয়ে আছে নাকি ভাবি? এই বাসটা যাবে তো? এটা স্টেট। হ্যাঁ, পলসন্ডাগামী সামনে তো নাকি? বলছে বলছে সিট নাই। না, ওই যে সিট নাই, যেতে পারবো না। আগেরটা ওইদিকে একটা আছে। এই যে কি হলো? দেখো, পলসন্ডাতে পলসন্ডা। টিকিট লাগবে না, টিকিট ওপরে তুলে দেবো। এখন আমি আছি পলসন্ডাতে, মাত্র নামলাম। আর সামনে দেখো বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, একটা মেয়ে একবারে পুরো অসুস্থ, মানে মরে মরে অবস্থা।
এক্ষুনি ওকে নিয়ে গেল হাসপাতাল একটা অটোতে করে। খারাপও লাগছে, একটা ঠাকুরের স্থান যাচ্ছি আর তার আগে এরকম একটা ব্যাপার। তবে যাই হোক, এরকম ঘটনা তো ঘটতেই আছে। তো পলসন্ডাতে নেমে এরকম অটো আর টুকটুক দুটোরই আছে, কিন্তু অটোর লাইন আগে আগে অটোওয়ালাদেরকে বলে লাইন ছাড়বে, তারপরে টুকটুক বালারা চান্স পাবে। যদি অটো বলে যে হ্যাঁ যাও টুকটুক বালাতে, তাহলেই যাবে। ভাড়া 30 টাকা বলছে। তো পলসন্ডা আসার পর যদি বহরমপুর হয়ে আসেন, এটা হচ্ছে বহরমপুরের দিক, যদি বহরমপুর হয়ে আসেন তাহলে আপনাকে পলসন্ডা মোড়ে নেমে আপনাকে, মানে যে বাস স্ট্যান্ড বলছে, মোড় বলা ভুল, বাস স্ট্যান্ডে নেমে আপনাকে ডান দিকের রাস্তা ধরে চলে যেতে হবে এদিক ধরে। আর যদি আপনি এখন উদয়পুর হয়ে কিংবা মালদা হয়ে এদিক ধরে, তাহলে আপনাকে কিন্তু নামার পরে, মানে বাস স্ট্যান্ডে নামার পরে আপনাকে বাঁ হাতের রাস্তা ধরে চলে যেতে হবে সোজা। অটো টুকটুক দুটোই পাওয়া যায়, বেশি দূর না, মাত্র 8 কিলোমিটার রাস্তা। এই দেখো, এটা হচ্ছে কীটেশ্বরী মেলা ঢোকার গেট। আগেও আমি দেখিয়েছি, কিন্তু তখন এটা এত জাঁকজমকপূর্ণ ছিল না, এখন একটু বেশি জাঁকজমক লাগছে। এই পৌষ মাসের প্রতি মঙ্গলবার এবং শনিবার মানে মেলাটা বেশি জমজমাট হয়। আসলে মায়ের সাথে দেখা পাওয়া যায়, স্নান করে। দেখি, এসো। আবার একটা পুরো 1 বছর পরে এখানে এসে আমাকে ভালোই লাগছে। আর সত্যি এই মায়ের কিন্তু মহিমা অপরিসীম। কারণ এই মাই চলো কিরকম করে, এটা কত? 100 100 100 না, আমি এই বাচ্চা দেখি, আমি না দেখি। আমাদের পুরো নিরামি কত দাম? 10 টাকা। আমাদের একটা দাও আর একটা দাও, ওই যে দিবেন না কেন? এখানে শুধু একবার ভিড়টা দেখে যাও, কতটা ভিড়। তাও তো এখন বেলা হয়নি। যেটা আছে সামনের মেলার থেকে একবার চলবে, ভিড় বাড়বে। কবে? সামনের শনিবারে বিশাল ভিড়। কেন? শনিবার বলে না কি হলো কিছু? এটা এই 3 হলো তো লোকই হলো না। হ্যাঁ, এই দুটোতে একেবারে লোক হয় নাই। তাই নাকি? হ্যাঁ, এই যে ধরে এখন দেখা যাক ঠাকুর কি করে এই মেলাটা। না না, ভালোই করবে। লোক না হলে তো আপনাদের লাভ নেই। আর মাঘ মাসে কি উৎসব আছে? এটা মাঘ মাসে একটা উৎসব আছে, আমাদের মাঘ মাসে আসতে বলছিল। মাঘ মাসে একটা এই বসিয়ার একটা মেলা হয়, ওখানে প্রচুর মেলা, এইদিকে বসিয়া। না, আমাকে বললো কি যে সইতে আসতে বললো। এই পৌষ মাসে মেলাটা হয়, এই মেলাটা উৎসবটা হয় পৌষ মাসে হয়। এটা তো মাসি, শনিবার মঙ্গলবার পুরো মাসে। আর অন্য বারগুলোতে কি খোলে মেলা না কি খোলে না? না, মেলা বলে না, লোকজন ঠাকুর লোকজন আছে, একজনই আসে। ওইখানে মিষ্টি দিয়ে রাখো, ভগবানের সুখে রাখো মনে। ঠিক আছে ঠিক আছে। 18 শতকের রানী ভবানীরই আসলে গোটা মুর্শিদাবাদটা ছিল। তো তখন থেকেই এই সব বিভিন্ন মন্দিরের ব্যাপারে তিনি যোগদান করেছিলেন। হ্যাঁ, আপনার ক্যামেরা আছে তো? আমার নাম বলয় মন্ডল। বলেন, আপনার কতদিন ধরে দোকান? আমার এই কীটেশ্বরী মন্দিরে ভোগের দোকান, সারা বছর বসে থাকি। যদি ভোগের কোনো সামগ্রী দরকার লাগে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। মোবাইল নাম্বার 9395965843। হ্যালো, মাসি মাসি বলছি দিল
ছিটা তুমি গঙ্গার জল। ৳10 ধরতে লাগলো, ৳10। বামুন মানুষ বামুন তো বেশি ডাক, কোথা বিতর্ক হবে, ৳10 দিলে হবে। 50 টাকা দিবে, ওটা তুলে নাও তুমি, 50 টাকা দিবেন আমি জানি। 50 টাকা নেবে। এটা নিয়ে নাম দেখতে বলে দিতে হবে। হ্যাঁ এটাকে ধরি, ওইটাকে ডাকবি, দেখে নাম দেখতে বলে দিতে হবে। দাও দাও, গোটা দিয়ে দাও, সবই এক জায়গায় দিয়ে 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 দিচ্ছে, নাম করতে দিয়ে হবে সব জন্য। এটা একটা শিব মন্দির, আসলে এটা ভৈরব না, ভৈরব আছে এই মন্দিরের ভিতরে, নাট মন্দিরের ভিতরে আছে, এটাই হচ্ছে প্রধান মন্দির, তাই তো? ভৈরবটা হচ্ছে ভিতরে, আসল যে ভৈরবটা, ও ভৈরবটা পিছনে, ভৈরবটা বলছে পিছনে আছে, এই মন্দিরের ঠিক পিছনে আছে, এই সামনে। এটা হচ্ছে পঞ্চমন্দির আসনের মন্দির, এটা এমন কিছু না, পঞ্চমন্দির আসনের মন্দির। আর যেখানে আসল কিরিট বা মাথায় ফুলটা তুলেছিল অনেকের মতে বিভিন্ন রকম বলে অনেকে, তো সেই ঘটনাটা হয়েছিল এইখানে, এই মন্দিরে, হচ্ছে আসল নাট মন্দির। এইটাই মন্দির, হ্যাঁ চলো এদিক দিয়ে যাবো, যাবো আর দিয়ে। কি যাবে না, দেখে যাও। দেখি দিদি, আমি কে ভোট ওখানে দিবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিতরে ভিতরে হাত দিবা, এমনি হাতে দিয়ে দাও। এখানে আসলে পুজোটা সবসময় হয়, মানে যে যখন আসে সেই হিসাবে পুজোটা হতে থাকে, আসল মূর্তিটা দেখায়। এই যে ভালো আছেন, দাও করে দাও। সামনে হচ্ছে ভৈরবের মন্দির, আগের বার আমি আপনাদের দেখাতে পারিনি ভৈরবের মন্দিরটা। এখানে সবাই নিজেরা ফিস্ট করার জন্য সমস্ত জিনিস হয়েছে এবং নিরামিষ সম্মত রান্না বান্না হচ্ছে, যদিও সমস্ত শক্তি পুজোটাই হয় আসলে আমিষের, কিন্তু আমার মনে হয় যে এখানে যারা আছে তারা নিরামিষই করছে, কারণ তাদের সঙ্গীত দেখে মনে হচ্ছে নিরামিষই আছে। হ্যাঁ
এই জায়গায় মেলা বসে আরো বড় মেলা বসে। এই পুরো এলাকাটা আপনি যদি সামনে দেখেন তাহলে দেখবেন পুরো এলাকাটা কিন্তু মেলা বসেছে, একটা বিশাল বিশাল মেলা এখানে। চলুন আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি আমি সামনের জায়গাটা। এখন কি না প্যাকেটটা ফেলে না আমার প্যাকেটটা তুলে নেন। ঠাকুর লেখা কিন্তু এটাতে ঠাকুরের লেগে কিছু করে দিয়েছে। ভরদ্বাজপত্র মানব বন্দ্যোপাধ্যায়। আজকে কি করে ভোট প্রসাদ পাওয়া যাবে এখানে ব্যবস্থা করলে কালকে পাবে বলবো কুপন কাটলে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এইখানে দেখি এখানে কুপন টাকার ব্যবস্থা করি। নমস্কার ঠাকুর মশাই।